শুরু করবো। আসসালামু আলাইকুম সবাইকে। আজকের আইসিটি ট্রেডিং সেশনে আমার কথা শুনতে পাচ্ছেন সবাই? আমার ভয়েস ক্লিয়ার? আচ্ছা, আমার কাছে রেকর্ডের জন্য একটি মাইক্রোফোন আছে, আপনারা একটু খেয়াল করবেন এইখানে সবুজ বাতিটা জ্বলছে কিনা। সেদিন যে ঘটনাটা ঘটছে পরে বন্ধ হয়ে গেছে, পরে অডিওটা আসে নাই। ওয়্যারলেস সিস্টেম তো একটু মাঝে মাঝে সমস্যা করতে পারে। আর আপনাদের কাছে আপনাদের ভয়েসটা আসবে যদি আপনারা এটা কেউ নিতে চান, অর্থাৎ ডুয়াল। যখনই আপনারা কোনো কিছু কোশ্চেন করবেন, জানতে চাইবেন, ওইটাও যেন রেকর্ডটা এখানে হয়ে যায়, তা আপনাদের কারো কাছে রাখতে পারেন। তাহলে দুইটা পক্ষ থেকে প্রশ্ন এবং উত্তর ক্লিয়ার বোঝা যাবে ভিডিওটা। ওকে, তো আমরা সরাসরি লেকচারে চলে যাব। সেদিন আমরা যেই পয়েন্টে ছিলাম সেই জায়গা থেকেই আমাদের কোঅর্ডিনেটর স্যারের সাথে কথা হয়েছে যে তারপর থেকে আমরা সেশন করব। আর স্যারের যে বিষয়টা ছিল, কিছুক্ষণ আমরা যে নির্দেশনা দিল যে আমরা মোটামুটি সেশন পরিচালনা করব। একটা টপিক শেষ হওয়ার পরে জাস্ট আপনাদের কোনো কোশ্চেন থাকলে আমরা সেটা নিয়ে কথা বলবো। ওকে, আমি তাহলে আপনাদেরকে আমার মতো করে, যেহেতু এমএস ওয়ার্ড নিয়ে কথা বলছি, এইটুকুর মধ্যে আমরা থাকি আমার মতো করে। তারপরে আপনারা নিজেরা নিজেদেরকে ক্রস চেক দিবেন যে কতটুকু আমার সাথে মিলছে বা মিলছে না। ওকে, আমার মনে হয় এইটুকু ক্লিয়ার যে কোনো একটা সফটওয়্যার যখন আমরা সিস্টেমে ইনস্টল করব, সেই জায়গাটা ইনস্টল হয়েছে কিনা এইটা দেখার জন্য আমরা কন্ট্রোল প্যানেলে চলে গিয়ে প্রোগ্রামের ফিচারে চলে যাব। আমরা এখানে গিয়েই দেখতে পাবো আমার সিস্টেমে কতগুলো সফটওয়্যার আমরা ইনস্টল করেছি। সো এমএস ওয়ার্ডের কথা যখন আসবে, স্বাভাবিকভাবেই এই পয়েন্টে কথা চলে আসছে যে আপনি দেখতে পাচ্ছেন মাইক্রোসফট অফিস এলটিএসসি প্রফেশনাল ক্লাস 2021 সামথিং। এই ভার্সনটা আপনি যখন কোশ্চেন আর এক জায়গায় পাঠান, যখন দেখবেন যে ব্রেকডাউন হচ্ছে, মূলত চেক দিবেন যে আপনার যে অফিসটা তার যে ভার্সনটা অন্য একটা সিস্টেমে রান করতে গিয়ে একই রকম বিষয় কিনা। যদি একই রকম সফটওয়্যার হয় তাহলে কোনো কোশ্চেন ব্রেক করার কথা না। এইটুকু আমি ক্লিয়ার হব যে যখনই আপনি কোনো কোশ্চেন বা কোনো মেসেজ দেখবেন যে ভেঙে ভেঙে যাচ্ছে, ফন্ট ঠিক থাকছে না বা এটা ওটা সমস্যা, আপনি শিওর হবেন আপনার মেশিনে যেই ফন্ট ছিল, সিস্টেম ছিল, অন্য আরেকজনের যার কাছে পাঠাইলেন তার একই প্যাটার্নে কিনা, এইটুকু মাথায় রাখবেন। গেল, আমাদের যদি মাইক্রোসফট অফিস যদি আমাদের ইনস্টল করা থাকে প্রপারলি, 100% আমরা এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এই তিনটি কাজ ইজিলি করতে পারবো। এখন ওয়ার্ড নিয়ে যেহেতু কথা বলছিলাম, এই জায়গায় আপনারা সার্চে গিয়ে আপনারা ওয়ার্ড, এমএস ওয়ার্ড, শুধু ওয়ার্ড লিখলেই সার্চে গিয়ে আপনারা পাবেন এই সিস্টেমে কি কি আছে। চলে আসলেন ওয়ার্ডে, আপনার সামনে এখানে কিছু টেমপ্লেট দেওয়া আছে, আপনি ইচ্ছা আপনার পছন্দ মতো আপনি ওখান থেকেও নিতে পারেন, আর ব্ল্যাঙ্ক ডকুমেন্ট থেকেও আপনি সরাসরি চলে যেতে পারেন। সেদিন আমরা এক একটা কাজ কম্পিউটারে এক এক প্রসেসে করা যায়, এবং এই ক্ষেত্রে আপনাকে youtube.com, গুগল, উইকিপিডিয়া, এআই, এর মধ্যে আবার জেমিনি, ক্লোড.ai, চ্যাটজিপিটি, এগুলো আপনাকে অনেক হেল্প করবে। এবং এখন অনেক ছোট ছোট রিলস ভিডিও আছে, আপনি শুধু লিখে দিলেই দেখবে যে আপনার সামনে ওই প্রবলেমের সলিউশনটা দিয়ে দিছে।
তা আমি যেটা চাইবো যে আপনারা আমার যে লেকচারটা ট্রেনিংটা আইসিটিতে যা যা বলছি এটাই যে আপনি আপনার কম্পিউটারে পাবেন এটাকে মাথা থেকে রেখে দেন। শুধু আপনি বেসিক কনসেপ্টটা রাখেন, টুলস গুলোকে ইউজ করার কনসেপ্টটা রাখেন, যে আমি যে কোনো সিস্টেম যেন আমি ব্যবহার করতে পারি। সেই ক্ষেত্রে এই যে এমএস ওয়ার্ডটা যেভাবে আছে, আমরা একটা এই অপশনটার মধ্যে আমরা দেখেন এই যে বিষয়টা আছে এইটাকে আমরা বলতে পারি মেনু বার, এবং এই ক্ষেত্রে অনেক সময় বলি আমরা রিবন বলি, যে আমরা এই রিবনে কাজ করব। যখন আমি হোমে আসি, দিস ইজ এই প্ল্যাটফর্ম, ইনসার্ট দেখেন আবার টুল চলে আসে। মাঝে মাঝে দেখবেন কারো কারো কম্পিউটারে নতুন করে হেল্পের পাশে আরো কিছু টুল চলে আসে, কিন্তু আপনি বলবেন আমারটা তো আসছে না। আসার না আসার কারণে আপনি এইখানে আপনি কি কি ব্যবহার করছেন এটার উপর ডিপেন্ড করে অনেক সময় এইখানকার টুলস গুলো আপ ডাউন করে। এটা একটু মাথায় রাখবেন যে আমি তো অনেকের কম্পিউটারে বা যারা ইউটিউবে ভিডিও বানায় তাদের কম্পিউটারে দেখলাম একরকম, আর আমি তো পাচ্ছি না। তার কারণ উনি যে অপশনে গিয়ে কাজটা করছে দেন ওটা এনাবল হচ্ছে। কিছু কিছু কাজ দেখবেন এখানে সব কিন্তু এখন এনাবল, ডিজাবল কিন্তু কিছু নাই। ডিজাবলটা আবার থাকে কখন, এনাবল কখন, এইটা একটু ফলো করবেন। সেই ক্ষেত্রে আমরা ইনসার্ট দেখতে পাচ্ছি, ট্রোল দেখতে পাচ্ছি, ডিজাইন দেখতে পাচ্ছি, লেআউট, রেফারেন্স, প্রত্যেকটারই কিন্তু আলাদা আলাদা কিছু কাজ আছে। এবং আপনি বলবেন এই কটা রিবন আছে স্যার আর কি নাই? ওই যে বললাম কাজের প্রসঙ্গে ফিচারে কিছু কিছু পরবর্তীবার যোগ হয়ে যাবে। এখন এই যে ফাইলটা আছে আমরা এইটুকু সম্পর্কে কতটুকু জানি আমরা একটু চেক দেই। নতুন একটা ফাইল নিব, নিউ ওপেন করব। কোন একটা ফাইল যদি পূর্বে থেকে থাকে সেই নামটা মনে থাকে যে আমার এই নামে একটা ফাইল ছিল, ওপেন করব। ইনফো আছে, সেভ আছে, সেভ আছে। সেভ এবং সেভ এর মধ্যে একটা পার্থক্য হলো ডকুমেন্টটা যে নামে আছে দিস ইজ সেভ, আর সেভ এস মানে হলো ওই ডকুমেন্টটাকে নতুন একটা নাম দেওয়ার আমাকে সুযোগ আছে। একটা পপ আপ মেনু আমার সামনে আসবে, আমি ওখানে রিনেম করে দিব। তাহলে আমরা এটা একটু খেয়াল রাখবো যে আমি ওই ডকুমেন্টটাকে সেভ করতেছি না আমি সেভ অ্যাজ দিয়ে নতুন করে একটা নাম দিতেছি, এটা খেয়াল রাখবো। প্রিন্টের অপশন আছে, এখানে কিছু কথাবার্তা আমি বলবো, শেয়ার, এক্সপোর্ট, ক্লোজ, এখানে কতগুলো বিষয় আছে। এটাকে যদি আমি ক্লোজ করে দিই আবার একটা নতুন ডকুমেন্ট নেই, খেয়াল করবেন আমরা যারা ইংলিশে লেখি তখন স্পেলিং এর একটা ব্যাপার আছে। এই জিনিসটা মূলত আপনারা ফাইলে গিয়া এই যে অ্যাকাউন্ট আছে এখানে মোর, এখানে অপশন দেখতে পাবেন। এই অপশনে গিয়ে আপনারা এই জেনারেল ডিসপ্লে, এই প্রুফিং, এখানে দেখবেন যে অনেক সময় ভুল ত্রুটি ধরা পড়ে না। আবার আপনি বাংলা টাইপ করবেন দেখবেন সব কিছুতেই সে লাল দাগ হয়ে যায়। তখন এই জিনিসটা স্ক্রিনশট নিয়ে কারো কাছে দিলেন জিনিসটা ভালো দেখায় না। সেই ক্ষেত্রে আপনি এই যে স্পেলিং এর যে ব্যাপার স্যাপার আছে এখানে কিছু টুলস আছে, এগুলো একটু মোটামুটি ঘাটাঘাটি করলে হয়ে যাবে। তারপরে আপনি ডকুমেন্টটা কোথায় রাখতে চান, কোথাও ব্রাউজ করবেন, এই বিষয় ল্যাঙ্গুয়েজের ব্যাপার আছে। এদিকে আর আমি এইভাবে যাচ্ছি না, জাস্ট শুধু এতটুকু বললাম যে ফাইলে যাওয়ার পরে যতগুলো টুলস পাচ্ছে সেখানে মোড়ে গিয়ে অপশনে যাচ্ছেন, ওখান থেকে কিছু সেটিং এর ব্যাপার স্যাপার আছে এগুলাকে আপনি এনাবল ডিসেবল করে রাখতে পারেন। ওকে, হোমের মধ্যে আমরা কি কি পাচ্ছি এখানে দেখেন আমার কাট এবং কপি দুইটা বিষয় কিন্তু ডিসেবল আছে। কেন আছে? আমি তো এই দুইটা অপশন কাজ করার মতো কোনো বিষয় সামনে আনি নেই। আমি লিখলাম আকিস ফাউন্ডেশন, একটু বড় করে পরে লিখতেছি, আকিস ফাউন্ডেশন এইটুকু লিখলাম। এটাকে আমি সিলেক্ট করা আমরা সবাই জানি, মাউস দিয়েও করতে পারি। আমি একটু যারা একটু নিউ ফোল্ডার থেকে সেদিন শুরু করলাম একটু নিচ থেকে শুরু করতেছি। এইটাকে আপনি কন্ট্রোল এ চাপলে কিবোর্ডে পুরো সিলেক্ট হয়ে গেল। এখন আপনি এটাকে সাইজ বড় ছোট করা, আমি জানি এগুলো আপনারা জানেন আসলে এগুলো বিষয়টা, জাস্ট আমি যেটা বোঝাতে চাচ্ছি এইটা আপনি লিখলেন। এখন দেখেন কিছুক্ষণ আগে কিন্তু আমার কাট কপি এই যে টুলস দুইটা ডিসেবল ছিল, খেয়াল করেছেন কিনা? এটাই বলছিলাম যে টুলস ব্যবহারের ক্ষেত্রে একটা সিস্টেমের মধ্যে যতগুলো সফটওয়্যার আছে আপনি যত বেশি টুলস জানবেন, অপশন জানবেন এবং ওইগুলোকে মডিফিকেশন করে যত লেভেলে এক্সপোজ করতে পারবেন ওটাই হলো আপনার দক্ষতা।
এই জায়গাতে কার্ড কপি আপনি পেয়ে গেছেন, আমার মনে হয় এই জায়গায় আপনি সিলেক্ট করলেন এইভাবে, অথবা এইখানে ক্লিক করে আমরা দুইটা জিনিস মনে হয় অনেকে ভুল করি। সেটা হলো দেখেন, আমি মাউসের কার্সরটা যখন এদিক ওদিক করছি, যখন আমি উপরের দিকে নিচ্ছি তখন একরকম, আমি আইকনটা চেঞ্জ করতে পারবো, ওইটা আমি অন্য কোনো ওইতে দিতে পারবো। আমি চাইলে আমার ওইখানে পয়েন্টারের কাছে আমার নিজের ছবি সেট করতে পারবো। এগুলো হলো জাস্ট একটু দৃষ্টিনন্দনের বিষয়। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো দিস ইজ মাউস পয়েন্টার। আর এই যে আমরা যেটা দেখতে পাচ্ছি ব্লিঙ্কিং করছে, দিস ইজ কার্সর। আমরা এই কার্সর এবং মাউস পয়েন্টার দুটাকে একটু একসাথে করে ফেলি। তাহলে মাউস পয়েন্টারটা হলো মাউস যখন আমি যেখানে নিচ্ছি পয়েন্ট করতেছি, দিস ইজ পয়েন্টার। আর যেখানে আমার লেখালেখির কাজ কিংবা যে টুলসটা ব্যবহার করব ওই জায়গাতে যে ব্লিঙ্কিং করছে, দিস ইজ কার্সর। এখন এই লেখাটাকে সিলেক্ট এইভাবে করতে পারি, অথবা আমি এইখানে ক্লিক করে তারপরে শিফট চেপে, তবে কিবোর্ডের জন্য শর্টকাট যারা জানবেন তারা কম্পিউটারে তত বেশি এক্সপার্ট। আমি অতটা এক্সপার্ট না। কিবোর্ডের ফাংশনগুলো জানতে হবে যে কোন কাজটা কত ইজিলি কিবোর্ড দিয়ে শর্টকাট ভাবে ইউজ করা যায়। এখানে আপনি এইভাবে করে করে শিফট চেপে তারপরে আপনি অ্যারো চিহ্ন, রাইট অ্যারো চিহ্ন এইটুকু আপনি নিলেন, আবার আপনি ব্যাকে চলে আসলেন। এটা হলো নিজে নিজে প্র্যাকটিস করলেন। আবার আপনার এই শব্দটা দরকার নাই, এটাকে আপনি এখান থেকে ব্যাক স্পেস দিলেন। আরেকটা বিষয়, আমরা অনেক কিছু লেখার ক্ষেত্রে যেটা করি ব্যাক স্পেস এবং ডিলিটের বিষয়টা। ব্যাক স্পেসটা হলো এই যে দেখেন, আর ডিলিট হওয়ার সুযোগ নেই। যখনই আমি ডিলিট প্রেস করব, যখন আমি ডিলিটে যাব দেখেন সামনে থেকে চলে আসতেছে। তা আমরা যখন কোনো লেখালেখি করব, মূল লেখাটাকে সামনে রেখে আমরা এখান থেকে লিখতে থাকবো যা ইচ্ছা, ওই অংশটা সামনে থাকবে। যখন দেখবো যে আমার ওই অংশটা দরকার নাই, তখন আমরা ডিলিট চাপবো। ওই যে ওখানে সামনে নাই, এই যে এই অংশটা, এখন আমি এতটুকু লিখলাম তো মনে হয় যে আমার সামনের অংশটুকু থেকে ওইটাকে আমি এতক্ষণ ফলো করছি, বাট এখন আমার সামনের অংশটা দরকার নেই, আমি কারেকশন করে লিখে ফেললাম, এখন আমি ডিলিট প্রেস করলাম, ওইটুকু সে নিয়ে নিলাম। তার মানে ব্যাক স্পেস এবং ডিলিটের বিষয়টা যতটুকু আমি বললাম। এখন আপনারা তো সবাই কপি পেস্ট করতে পারেন, মাউস দিয়ে সিলেক্ট করলেন, অথবা ওই যে বললাম যে এখানে সিলেক্ট করে তারপরে আপনি শিফট চেপে সামনের দিকে গেলেন, অথবা আপনি এখান থেকে শিফট চেপে এ দিলে অল সিলেক্ট হবে। এগুলো আমরা সবাই জানি। কন্ট্রোল সি দিলাম, কিবোর্ডের কন্ট্রোল সি, অথবা আরো অন্যভাবে করা যায়, রাইট বাটন ক্লিক করলেই আপনি অনেকগুলো বিষয় দেখতে পাবেন এখানে। ঠিক আছে, এখানে অনেকগুলো বিষয় দেখতে পাবেন। এখান থেকে আপনি কপি করলেন, কপি করে জাস্ট আপনি এন্টার প্রেস করে এরপরে আপনি কন্ট্রোল ভি প্রেস করতে পারেন, অথবা এই যে আপনার এখানে পেস্ট আছে এখানেও আছে, অথবা আপনি রাইট বাটন ক্লিক করে এখানেও দিতে পারেন। মানে মেসেজটা হলো কয়েকভাবে এক একটা কাজ করা যায়। আপনি যদি চান যে আরো অন্যভাবে শিখতে চাই, সেটাও আপনি একটু গুগল করলে, চ্যাট জিপিটি এগুলো ব্যবহার করলে আপনি পেয়ে যাবেন। যাই হোক, তাহলে কাট কপি পেস্ট। এখন আমি তো চাই না যে এই অংশটা থাকুক, দিস ইজ কন্ট্রোল এক্স, কাট, এন্টার দিলাম, কন্ট্রোল ভি, ওই অংশটা কিন্তু ওখানে আমার নাই। তাহলে আমরা কাট কপি পেস্টের বিষয়টা আমরা জানি। ওকে, এখানে আমাদের ফন্টের যে বিষয়টা সেদিন আমি একটু আলোচনা করছি। আপনি যেটাই করবেন সেটাকে সিলেক্ট করবেন, আপনার পছন্দ মতো ফন্ট আপনি ব্যবহার করবেন। অনেকের কম্পিউটারে ফন্ট ভেঙে যাওয়ার কারণ হলো আপনি সব ধরনের ফন্ট ইনস্টল করেন নাই। সেই ক্ষেত্রে আপনি কিভাবে বুঝবেন যে আপনার এই কম্পিউটারে কি কি ফন্ট আছে? সেই ক্ষেত্রে আপনি কন্ট্রোল প্যানেলে যাবেন। ওই যে অনেকেই এই ধরনের সমস্যায় পড়েন, আমার কাছে সব ধরনের ফন্ট আছে। আপনি যদি এই কন্ট্রোল প্যানেলে গিয়ে লেখেন ফন্টস, এরকম লিখলে দেখবে যে এই জায়গাতে কোথায় আছে F1, এই যে ফন্টস আছে, এই যে ফন্টস। এইটার আবার দুইটা ভিউ আছে, এই যে একটা আছে লিগাসি ফন্টস কন্ট্রোল প্যানেল ইন্টারফেস। আপনারা এখানে ক্লিক করার পর দেখবেন যে আপনার কম্পিউটারে ইংরেজি, বাংলা যত ফন্ট আপনি ইনস্টল করেছেন সব লিস্ট এখানে। এখন যদি রূপালী সফটওয়্যারটা আমার দরকার পড়ে, অথবা যদি আমার সিয়াম এই সফটওয়্যার দরকার পড়ে, ফন্টটা আমি কোথায় পাবো? তাহলে আমাকে ইন্টারনেট থেকে ওই ফন্টটাকে, অনেকগুলো টুলস আছে ওখানে স্পষ্ট বলে দেয় যে এইটা এই ফন্টে চলবে। তখন আপনি কি করবেন? নেটে ব্রাউজ করে ডাউনলোড করে ওইখান থেকে ফন্টটাকে কি করবেন, ওইটা ইনস্টল করলে অলরেডি এখানে চলে আসবে। আর যদি আপনার কাছে অনেকগুলো ফন্ট থাকে, আমার কাছে যেমন সব ফন্ট আছে, সেই ফন্টগুলোকে আপনি একটু দেখেন, আমি দেখাচ্ছি। ওই জায়গাটা এইভাবে রাখলাম, মিনিমাইজ করে ফেলতেছি। আমার কম্পিউটারে অনেক ফন্ট আছে, যদি কোনো ফন্ট এখানে ঘাটতি থাকে ওই ফন্টটা পেয়ে যাবে।
এই যে আইসিটি ল্যাব পিসি রেডি সফটওয়্যার, এখানে ফন্ট, এখানে অল ফন্ট, এখানে গিয়া আমি একটা সিলেক্ট করে কন্ট্রোল এ প্রেস করলাম, দেখেন সব সিলেক্ট হলো। আমি এখান থেকে কি করব, কপি দেব, কপি দিয়ে ওই যে আমি যেখানে গিয়েছিলাম, যেখানে এই যে লিগাসি ফন্টের যেটা আসছিল, এবার আমি কি করব, এইখানে রাইট বাটন ক্লিক করে পেস্ট করে দিব। এখন যেই যে ফন্টের ঘাটতি ছিল এই কম্পিউটারে, সব ধরনের ফন্ট কিন্তু চলে আসতেছে। যদি সব থাকতো তাহলে কিন্তু এটা আসতো না। ও এখন কিছু কিছু জায়গায় দেখবে যে হ্যাঁ এটা তো আমার সাথে মিলে গেছে, তখন সে বলবে যে তুমি কি এটা রিপ্লেস করবা, হ্যাঁ আমি রিপ্লেস করব। আপনারা আমার কাছ থেকে এই পর্যন্ত আমি যত ফন্ট, যত সমস্যায় পড়ছি সিস্টেমে, সব ফন্ট আমি এক জায়গায় রেখে দিয়েছি। আপনাদের যাদের যাদের ল্যাপটপ বা ডেস্কটপ বা স্মার্ট বোর্ড যেখানে আছে, আপনার এই ফন্টের যারা সমস্যায় পড়েন, বিশেষ করে বাংলা লিখতে গিয়ে, আমার কাছ থেকে ফন্টগুলো আপনারা নিয়ে যাবেন। আমি আর এটাকে স্টপ করে দিলাম। এই যে অনেক ফন্ট দেখেন, এগুলো যেতে সময় লাগবে, এটা আমি স্টপ করে দিলাম ট্রেনিং এর সুবিধার জন্য। বলেন আমাকে, যেটা বলবেন, অসুবিধা নেই। হ্যাঁ বলুন। এক্সেলে চলে যাবো। আচ্ছা 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 ওকে ফাইন, আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, যেভাবে ডিমান্ড দেবেন সেভাবে। এবার দিস পিসিতে আমি এক্সেলটা বুঝাইতে গেলে আমি আপনাদের জন্য ছোট্টখাট্ট একটা জিনিস আমি রাখছি। এখানে আমি একটু আমার অভিজ্ঞতা শেয়ার করতে চাই। হাজারীবাগ গার্লস স্কুল অ্যান্ড কলেজে এরকম একটা ঘটনা ঘটছে, টিচাররা নম্বর কনভার্ট করতে হবে। সেই ক্ষেত্রে ওই টিচার সারা রাত বসে এই কনভার্টের কাজ করছে অনেকগুলো সাবজেক্টে, ওনার চোখ টোক লাল। তো আমি বললাম যে কি ব্যাপার আপনার এই অবস্থা, অল্পতে শেষ করি গল্পটা। তো আমি যে কাজটা করছি মাত্র 1 মিনিট লাগে নাই, অথচ উনি সারা রাত বসে কষ্টটা করছে, ক্যালকুলেটর চেপে এততে এত পেয়েছে, এততে এত, এত হলে এত, এইভাবে করে করে আসতে তার বহুত সময় লেগেছে। সেই কাজগুলো খুব এক্সেলে সিম্পল করা যায়। দেখেন আমি কনভার্ট নাম্বারের কথা যদি বলি, আপনারা একটু বোঝার চেষ্টা করেন, আগে থেকে রেডি রাখছি একটু বোঝার সুবিধার্থে। আমার স্টুডেন্ট নিয়ে যেহেতু আমরা কাজ করি, টিচাররা যত বেশি এক্সেল জানবো স্টুডেন্টকে পারফরমেন্স রিপোর্ট দিতে সুবিধা হবে। রোল দিছি, আইডি দিছি, নেম, ক্লাস, সেকশন, গ্রুপ, সাবজেক্ট, এগুলো। ও আমি দেখাবো স্যার, আমি কেন দেখাবো, ওইদিকে যাবো, বাট আমার কাছে রেডি করে যে প্রয়োজনটা কেন ওইটা একটু বুঝাইতে চাইছি। এখন দেখেন স্যার, এখানে আমি 75 দিয়েছি, একটা পরীক্ষা আমি 75 নিতে পারি। এখন প্রশ্ন হলো, এই স্টুডেন্ট 75 10 পেয়েছে, ধরেন সবার কাছে ক্যালকুলেটর একটা সুবিধা। এখানে দেখেন ছোট্ট একটা ফর্মুলা আমি ইউজ করছি। আমি ইউজ করলাম কি J2, আপনারা দেখতে পাচ্ছেন কিনা, দেখতে পাচ্ছেন না? না আচ্ছা, অনেকে দেখতে পাচ্ছে না। এটা আমি একটু বড় করলে এইটা তো বড় হবে, এটা বড় হবে, কিন্তু এই ফর্মুলাটা বড় করার তো এখানে শুধু লেখা এই এফএক্স মানে ফাংশন সমান মানে ইকুয়াল চিহ্ন দিবেন আপনি, দিয়ে সমান দিয়ে ফার্স্ট ব্র্যাকেটে লিখছেন J2, এটা কিন্তু আমি লিখি নাই, J2 অবলিক I2 ব্র্যাকেট ক্লোজ করছি, তারপরে আমি স্টার চিহ্ন দিয়ে গুণ বোঝাইছি, আমি 100 দিয়েছি। এটার মানে হলো যে আমি কাজটা কিভাবে করছি, সূত্রটা শুধু একটা বসাইছি যে 75-এ একজন স্টুডেন্ট 10 পেল, তাহলে এখন এই স্টুডেন্টের পার্সেন্টেজ আকারে 100-তে কত হয় এবং তার গ্রেড পজিশন কত। এইখানে আমি আবার একটা ফর্মুলা ব্যবহার করছি। 100টা পাওয়ার পরেই দেখেন এখানে একটা ফর্মুলা আছে, এগুলো যেতে স্যার সময় লাগবে, যদি আমি আস্তে আস্তে ধাপে ধাপে বলি লং টাইম লাগবে, নয়তো মাথায় এই জিনিসটা ঢুকতে একটু সময় লাগবে। আমি যেটা বলতে চাচ্ছি, 75-এ যদি 10 পাই, আপনারা একটু কেউ ক্যালকুলেশন করে দেখেন তো 100-তে 13 হয় কিনা, হয় কিনা, আপনারা একটু ক্যালকুলেটর ইউজ করলে দেখবেন। এখন আমি 10 পাইনি, একটা স্টুডেন্ট 75-এ 75 পেয়েছে, আমি বাহিরে ক্লিক করলাম, এটা একটু বড় করে দিচ্ছি, দেখেন তো আমি কিন্তু ওখানে কিছু কাজ করিনি। আমি বলতে চাইছি যে 75-এ যখন 75 দিই তখন ও হিসাব করতেছে 100, কি কারণে করতেছে, আমি একটা ফর্মুলা ইউজ করছি। এখন আমি 75-এ এই এটা 25, তো এরকম করে সব 75 দিয়ে দিই, সব 75 দিয়ে দিই, সব 75, কন্ট্রোল ডি প্রেস করলাম, সব সিলেক্ট করে কন্ট্রোল ডি। এখন আমি 75-এ কোন স্টুডেন্ট পেয়েছে 36, বাহিরে ক্লিক করলাম, অথবা এইখানে একটা টিক চিহ্ন দেওয়ার সুযোগ আছে, এই যে টিক, দেখেন
মানে আমার এই কাজটা কত সহজ হয়ে গেল যে কতর ভিতর কত পাইলো, আমার লিটার গ্রেড কত আর আমার গ্রেড পয়েন্ট কত। আমার কিন্তু এখানে কোনো কাজ করা লাগলো না, শুধু আমি ওইখানে গিয়ে ফর্মুলাটা বসাই দিছি। এটা আমাদের টিচারদের প্রায় দরকার পড়ে। আপনার মনে হলে আজকে আপনি নিজের মতো করে 10 মার্কের একটা পরীক্ষা নিলেন বা 8 মার্কের নিলেন, 2টা কোশ্চেন নিলেন, 4 4 8। এখন 8-এর মধ্যে ওই ফর্মুলাটা যদি আপনার কাছে থাকে, স্টুডেন্ট আছে, নাম টাম সবই একসাথে লেখা আছে, আপনি সুন্দর সুন্দর নাম্বারটা বসাই দিলেন ইজিলি স্টুডেন্ট। এবং এর ভিতর কয়জন এ প্লাস পাইছে, এ পাইছে, সমস্ত ক্যালকুলেশন গুলো এই রিপোর্ট আকারে বের হয়ে আসবে। আমি জাস্ট বুঝাইতেছি এইটুকু আমাদের জীবনে, শিক্ষকতার জীবনে এটা দরকার আছে। আমরা যদি স্টুডেন্ট নিয়ে কাজ করি, রেজাল্ট করি, এইটুকু বেসিক আমাদের দরকার আছে। এখন এইখানে আমি ক্লোজ করে দিলাম, এইখানে আমি আর কাজ করলাম না। এখানে আমি রাইট বাটন ক্লিক করলাম, অথবা এখানে কাজটা করি, এখানেই করি, খোলা জায়গায়। নিউতে যাব, স্যার যেটা বলছিল যে শুরু থেকে দেখানো, এক্সেলে গেলাম, নাম দেই কি না দেই ডাজন্ট ম্যাটার, এখানে সময় নষ্ট না করি, ডাবল ক্লিক করলাম, এক্সেল ফাইলটা চলে আসে। এখান থেকে কিছু ধারণা আপনাদেরকে দেই, সেটা হলো দিস ইজ এ কলাম, দিস ইজ বি কলাম। অনেকে জানেন হয়তো সি কলাম, ডি কলাম, এরকম অনেকগুলো কলাম। এইটা আবার ডিপেন্ড করবে যে আমার কতগুলো কলাম এবং কতগুলো রো আছে, ওইটা আমি কোন ভার্সন ব্যবহার করি, অফিস কত, ওই দিকে আর যাচ্ছি না। শুধুমাত্র আপনি এইটুকু মনে রাখেন, এইটা এ, এটা 1, এই মাঝখানের এটাকে বলছে রো, আর এই যে 1, এই যে 2, এই যে 3, এটা হলো রো, সারি। ঠিক আছে, এটা হলো রো হরাইজন্টালি যেটা আছে, হরাইজন্টালি, আর এইভাবে ভার্টিক্যালি যেটা আছে, দিস ইজ কলাম। আপনারা যেভাবে পড়ছেন, আমি যদি হিসাব করি 2টা রো মানে 2টা কলাম, আর এইভাবে হিসাব করলে সারি। ওকে, এখন এই জায়গায় মাঝখানে যেখানে আমি ক্লিক করলাম, দিস ইজ সেল। এখন আপনারা একটু দেখেন তো, বলতে পারবেন কিনা যে স্যার যদিও বলছে যে সেশন শেষ করার পরে প্রশ্ন, কিছুটা আলোচনা একটু না করলেই নয়। এই যে একটা সেলের নাম্বার আছে, এই সেল, সিই ডাবল এল, সেল, এই সেলের নাম্বারটা কত? গুড, থ্যাংক ইউ, এটা আপনারা পারেন। এখানে বলেন তো এই সেলের নাম্বার কত? কে নাই, বাহ সুন্দর। এখন আমি যদি কয়েকটা কাজে একটা কাজ করতে পারি, প্রথমে একটা কাজ করি, আমি কিছু নাম টাম লিখলাম, এত কষ্ট না করে উল্টা পাল্টা যাই হোক মন চাইলো কিছু একটা লিখলাম, শেষ, এখন তো লিখলাম। লেখার পরে আমি যদি মনে করেন স্যার এটা দেখা যায় না, তাহলে তো একটু কি করে না, এটাকে সিলেক্ট করে আমি এখানে বর্ডার করলাম, মানে আমি টুলগুলো যদি ব্যবহার করা জানি। এখন এইখানে আমি লিখলাম 10, বোঝার সুবিধার্থে এটা 15, এটা 20, আর এটা 25। এখন আমি এখানে যোগটা চাই, সামটা হোক। আমাদের মধ্যে হয়তো অনেকেই পারবো, সেই ক্ষেত্রে আমরা সমান চিহ্ন দিলাম, আমরা এখানে এসইউএম সাম লিখলাম, আমরা ব্র্যাকেট ক্লোজ করলাম। এই যে উপর থেকে দেওয়ার সাথে সাথে দেখেন আমার সেলগুলোকে H5 থেকে H8 পর্যন্ত সে চিন্তা করছে। শিফট চেপে ক্লোজ করলাম, এন্টার দিলাম। এখন আপনি একটু বড় করে দেখাই, সরি এটা একটু বড় করে দেখাই, হয়ে গেল। তো কি মানে কোন বলে চাপ করছে। এখন এইখানে দেখেন আমি সূত্রটা প্রয়োগ করছি কোনটা। এখন আপনি যদি এইভাবে সূত্র মুখস্থ করেন, কখন এক্সেল শেখা যাবে না। আপনাকে শুধু জানতে হবে কোন টুলের বেসিকটা কি। তো সেই ক্ষেত্রে এখানে যদি আমি 15 না দিয়ে, এখন কষ্ট তো আমি প্রযুক্তি আসছে আমার কষ্টটা লাঘব করার জন্য, হাতে কলমের কাছ থেকে টিচাররা স্মার্টলি আসছি কেন, প্রযুক্তি ব্যবহার করে। এখন আমি 15 জায়গায় কত দিব? 70 দিব। এখন আপনি এন্টার দিতে পারেন, অথবা ওই যে ফাংশনটা কি করে আপনি এখানে টিক দিতে পারেন, দেখেন রেজাল্ট অটোমেটিক্যালি চলে আসছে। এখন আপনি যদি চান এই করে স্টুডেন্টের কত কত নাম্বার পেলো, আমি তো স্যারের কাছে গ্রাফিক্যালি দেখাবো, কতগুলো বেসিক টুলের কথা বলছি। আপনি এইখানে ইনসার্টে গেলেন, এখানে গিয়ে আপনি এখানে বিভিন্ন চার্ট আছে, আপনার পছন্দ মতো যে কোনো চার্টে আপনি দেখাইলেন। এখন এই চার্টের পরে আপনি আমার মনে করলেন যে আমি চাই বেলুনটাকে আবার একটু নিজের মতো করে যেভাবে সাজাইতে আপনার সুবিধা হয়, এভাবে করে করে অনেকভাবে এটাকে উপরের দিকে যেটা আপনার সুবিধা হবে। দেখেন এখন স্যারকে যখন আপনি কোনো কিছু প্রেজেন্ট করবেন বা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে কোনো কিছু করতে চান, তখন যদি এই লিঙ্কটা করা থাকে বলতে এই বিষয়গুলো, এখন আপনি বললেন এই স্টুডেন্ট দেখেন স্যার
গত পরীক্ষায় কত পেয়েছে, এবার কত পেয়েছে, কম্পারিজনটা করে করে এইভাবে বিষয়গুলো সামনে আনেন। ওই লেখাটা চোখে যতটুকু লাগবে না, গ্রাফটা কিন্তু খুব চোখে লাগবে। এক্সেল দিয়ে এইভাবে আপনি প্রতিনিয়ত শিক্ষার্থীর অ্যানালাইসিস করতে পারেন। যাই হোক, আমি এখন এখান থেকে কন্ট্রোল জেড চেপে আবার ব্যাকে চলে আসলাম। তো এই যে দুইটা টুল, আমি যদি কোনো একটা সেলকে ডিলিট করতে চাই, অনেকগুলো কাজ আছে। তো আমি যদি কিছু তো সূত্র দিয়ে দেখাইলাম, এখন আমি যদি এখানে দেই 6 আর এখানে যদি দেই আমার সেলে 9 আর এখানে যদি আমি রেজাল্ট দেখতে চাই, সমান চিহ্ন দিলাম, এই 6 দেখেন সাথে সাথে তার সেলটা সে নিয়ে নিছে, সূত্রটা হলো সেলের সাথে সম্পর্ক। এরপরে আমি ধরেন যোগ দিলাম, যোগ দিয়ে আমি জাস্ট এই সেলটা সিলেক্ট করলাম, সেলটা সিলেক্ট হলো মেইন। এরপর আমি এন্টার দিলাম অথবা এইখানে ফাংশনে গিয়া টিক দিলাম। এখন আপনি 9 এর জায়গায় 90 দেন, আপনার আর কোনো কাজ নাই। আপনি একটা ফর্মুলা একবার ইউজ করবেন, রেজাল্ট কিন্তু সে আমাকে শো করতেছে। তো এখন এরকম প্রত্যেকটা জায়গায় বিভিন্ন টুলস আছে, সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করতে তো অবশ্যই সময় লাগবে। আর সবচেয়ে বড় কথা হলো আমার উপর ডিপেন্ড না করে আমি শুধু আপনাদেরকে বেসটা তৈরি করে দিব। আপনার এখন বর্তমানে যখনই যে প্রবলেমে পড়েন, কয়েকটা জিনিসকে মাথায় রাখবেন। সমস্যায় যাই পড়েন, বাংলায় বা ইংলিশে, এআই কাছে লিখতেছেন, এই এআই জেমিনি, তারপরে আছে আপনার চ্যাট জিপিটি, ক্লোড.এআই, এই সমস্ত জায়গায় যদি আপনি প্রম্পটিং করাটা জানেন, স্পেশালি যে কোন কোন জায়গায় আপনি তথ্যটা চাচ্ছেন, ও আপনার সামনে নিয়ে আসবে। এরপর তো ইউটিউবে যথেষ্ট ভিডিও আছে, রিলস ভিডিও আছে, শর্ট ভিডিও যেগুলো আছে, মানে এখন আর আসলে টিচার লাগে না। এই যে আমি যেগুলো বলতেছি না, এগুলো অনর্থক। আপনাদেরকে চাই আপনার ওই টুলস ব্যবহারগুলো শিখেন আর কি। তারপরে বলছি, এখানে আপনি কোনো একটা এই তো সিলেক্ট করলেন, আপনি বলতে পারেন স্যার এইগুলো তো আমি এমএস ওয়ার্ডে করতে পারি, টেবিল যেইভাবে করে করে, কিন্তু টেবিলের কাজ আর এক্সেলের যে দেখেন আপনি, এটাকে বলা হয় স্প্রেডশিট সফটওয়্যার। স্প্রেডশিট সফটওয়্যার দেখেন, দেখেন আপনি কত দূর যাবেন, মানে শীটটাকে স্প্রেড করা, দেখেন আপনি নিচে আসবেন কত দূর আসবেন। স্বাভাবিকভাবে আপনি কখনো এমএস ওয়ার্ডকে কোনোদিন আপনি ইয়েতে নিবেন না যে আমি এমএস ওয়ার্ড, এক একটা প্ল্যাটফর্ম আলাদা, এটা হলো হিসাব নিকাশের জন্য, কিসের জন্য গেল। এরপরে কিছু টুলস আপনি কপি পেস্ট, দেখেন ওয়ার্ডের সাথে মিলে গেল, কাট আছে, কপি আছে, পেস্ট আছে, দেখেন লেখাটাকে বোল্ড করবেন। ওই যে স্যার যেটা বলছে যে ওয়ার্ডের তো অনেকেরই ধারণা ভালো আছে, সেই ক্ষেত্রে এক্সেলে এগুলো করতে আপনি জানবেনই, কালারিং করা এগুলো জানবেন, লেখা বড় ছোট, এখানে কিন্তু ওয়ার্ডের সাথে সব মিলে যাচ্ছে। এখন এইখানে আমি একটা লেখা লিখবো, এটাকে মার্জ করবো, ধরেন এই সেলটাকে আমি এইভাবে নিলাম, যতটুকু আমার মনে পড়ে ততটুকু বলছি। এখন আপনি এখানে যে কোনো একটা লেখা লিখবেন, আকিজ লিখলেন। এখন এই আকিজ লেখাটাকে আমি তো এইখানে চাচ্ছি না, সাবজেক্টের নাম, স্টুডেন্টের নাম, যেভাবে আপনি লিখতে চান আপনি এখানে করে এইটাকে পুরোটার মধ্যে যদি আনতে চান, সেট করলেন, সেট করে গিয়ে এই যে মার্জ এন্ড সেন্টার আছে, অথবা আপনি এই যে রাইট বাটন ক্লিক করে এই ফরম্যাট সেলে চলে যেতে পারেন। সেখানে গিয়ে এখানে দেখবেন যে অ্যালাইনমেন্ট আছে, এই যে এখানে মার্জ সেল আছে, এই টুলগুলোর ব্যবহার জানতে হবে। তারপর আমার এই লেখাটাকে এই পর্যায়ে থাকলো, এবার আপনি মাঝখানে দিয়ে দিলেন, এখানে একটা ব্যাপার। আবার আপনি এই লেখাটাকে ঘুরিয়ে এইদিকে যদি আমরা সায়েন্স আর কমার্স লিখতে চাই, সেই লেখাটাকে যেমন এরকম উল্টো করে দিব, সেটাও আমরা পারবো। ওই যে কিছুক্ষণ আগে যে তো মার্চ করলেন, তো মার্চ করলেন, তারপর আবার এই পূর্বের জায়গায় ফেরত যাবেন। ও রানিং যদি ফেরত যান, দ্যাট মিন্স তো আপনি কন্ট্রোল জেড প্রেস করলেন, ওকে। আর যদি আচ্ছা, এখন মার্চ করার পরে যদি আবার আপনি এখানে দিলেন, তা তো হইল না, তাই না? আচ্ছা দেখি তো একটু, ফরম্যাট সেল, এটা তো মার্চ করেই ফেলছেন, এটাকে যদি আপনি টিকটা তুলে দেন, আপনি কম্পিউটার ভাষায় একটা জিনিস মনে রাখবেন, যে এই কাজটা ওই যে বলে না যে কাটা দিয়ে কাটা তোলা, এটা মাথায় রাখবেন একটু বেশি মাথায়, যে যেটা দিয়ে সমস্যা সমাধান করছেন ওইটা দিয়েই আবার সমস্যায় পড়বেন। বিষয়টা এরকম আর কি, কোথায় একটু টিক দেওয়া, টিক তুলে দেওয়া। স্যার আমি কয়টা পর্যন্ত কি আমি জানি না, মানে অনেক টুলের ব্যাপার, অনেক বিষয়, আর আমি কি তাড়াহুড়া করতেছি কিনা তাও জানি না, আপনারা একটু বলবেন প্লিজ। আচ্ছা ওকে, এখন এই জায়গায় আমরা কোন একটা ডাটা আমরা লিখলাম, একটা ডাটা প্রেস করলাম, এক্সেল নিয়ে থাকি, এখানে একটু দিলাম, এখানে দিলাম, যেটাই আমি যা দেই।
এখন কথা হলো যে আমরা যোগবিয়োগ গুণ ভাগ তো আমরা করতে পারবো, ফর্মুলা বসাবো, আরো ফর্মুলা আছে, ওই যে আমি কিছুক্ষণ আগে যেটা দেখাইলাম। আপনারা এইটুকু হালকা একটু ধরে নেন, যেহেতু আমরা স্টুডেন্ট নিয়ে কাজ করি তো আমাদের আসলে এইটা দরকার পড়বে, মানে একটা স্টুডেন্টের গ্রেডিংটা খুব ইম্পর্টেন্ট। তো অন্তত পক্ষে চাইবো যে এইটুকু তার আগে আপনাদেরকে একটু এইটুকু বলবো যে আপনারা একটু দেখে নেন, ফর্মুলাটা একটু বুঝে নেন। এইটুকু আমি কপি করলাম, যে ফর্মুলাটি আমি এখানে ইউজ করছি সেটাই জাস্ট আমি ওয়ার্ডে গিয়া স্যার যেহেতু বলছে 2 মিনিট শেষ করতে, আমি একটা কনসেপ্ট একটু দেখাচ্ছি। এই লেখাটাকে একটু বড় করে দিই আপনাদের জন্য সুবিধা। যাই হোক, আপনারা দেখেন এখান থেকে কিছু ধারণা পাওয়া যায় কিনা। যদি পাওয়া যায়, আপনি ওখানে আমি কি সূত্র ব্যবহার করছি, একটা লজিক। এক্সেলটা কিন্তু আসলে যদিও আমরা বলি যে এটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার, কিন্তু এটা কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাথে একটা বড় কানেক্টিভিটি। সো এটা একটু মাথায় রাখেন, লজিক ব্যবহার করতে যারা ম্যাথের টিচার তারা জানেন, তারা প্রোগ্রাম করছেন, ইফ এলস এর ব্যবহার করছেন, এখানেও বেশ কিছু প্রোগ্রাম আছে। আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে আমরা একটু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের দিকে নিয়ে যাবো, সি একটু একটু শিখবে, কোডিং শিখবে। এখানে দেখেন সমান চিহ্ন দিয়ে আমি ইফ দিয়েছি, লজিকটা আমি কি দিলাম, ইফ দিয়ে আমি বলতেছি K2। এখন K2 কি, রোয়ার কলাম বলতে সেলের নাম্বার, সেটা K2। কিন্তু আপনি যদি আমি ওইটাই হিসাব করছি K2 তে ছিল, আর আপনি যদি আমার মতো করে ওই ফর্মুলায় K2 দেন তাহলে কিন্তু হবে না। আপনি আপনার সেলটা কোথায় আছে সেটা লজিকটা, এরপরে আপনি বলতেছেন গ্রেটার দেন ওয়ার ইকুয়াল, বলতেছেন যে K2 তুমি যদি 80 সমান হও, অথবা যদি তুমি 80 বড় হও, কারণ 80 বড় কত, তার তো কোনো আনলিমিটেড, যদি হও তাহলে বলছি কমা দিয়ে এই ব্র্যাকেটের মধ্যে রেখে দিছি, তাহলেই তুমি বলবা A+। এইটুকু শুধু মাথায় ঢুকছে কিনা দেখেন, বিষয়টা কিন্তু কঠিন কিছু না। আর এটা তো রেকর্ড থাকতেছে, টেনশন নাই, কেননা আবার মুখের কথা শুনলেন আবার দেখলেন। মানে আমি বলছি যে সমান চিহ্ন দিলাম, দিয়া বললাম ইফ, যদি কি ব্র্যাকেটের মধ্যে একটা কনসেপ্ট দিলাম, তার আগে বললাম যে K2 যে সেল নাম্বারটা তুমি যদি এত থেকে বড় হও। এই গ্রেডিং সিস্টেম কিন্তু 19 একাদশ দ্বাদশ একরকম, বা মানে পর্যায়ে স্কুল কলেজ পর্যায়ে, ভার্সিটিতে কিন্তু এক একটা ভার্সিটিতে আবার আরেক রকম। সো আপনি আবার এইটা ফলো করে সব ভার্সিটিতে গ্রেডিং করবেন না। মানে মেসেজটা আপনি মূল মেসেজটা বুঝছেন কিনা, যে K2 কে বলছি যে এই সেলটা তুমি এত নাম্বার থেকে যদি বড় হও বা সমান হও, তাহলে তুমি আমাকে রিপোর্ট করো, লজিকটা দাও A+। যদি তুমি K2 যদি তুমি 70 এর সমান হও অথবা 70 থেকে বড় হও, তাহলে তুমি বলো A। এই লজিকটাই ওখানে সেট করছি, যেই কারণে আপনারা দেখতে পাচ্ছেন ও যখন 100 এর ভিতরে নাম্বারটা পাচ্ছে, ওকে তো আগে লজিক দেওয়া, কম্পিউটার আসলে নিজে থেকে কিছুই করতে পারে না, ওকে যেভাবে ইনস্ট্রাকশন দেওয়া হয় ওর সেইভাবেই ম্যাথমেটিক্যাল কাজগুলো। আরো আমার অনেক দীর্ঘ আলোচনা দরকার আছে, আমি আবারও বলি আমার এই কম্পিউটার জগতে 30 বছর, অতপক্ষে একটা বছরে একটা করে কমন শিখলে তো 30টা কমন শিখছি। তো এগুলো তো একসাথে দেওয়ার না, এখন আমি তাড়াহুড়ো করতে গেলেও অনেকের মাথায় থাকবে না। এইটুকু লজিক আপনারা বুঝছেন কিনা, এখন নিজেরা বাসায় গিয়ে একটু ট্রাই করলেন। আবার যদি আপনারা ইন্টারেস্ট ফিল করেন, আমি তো বাসায় বসে বসে আপনাদের জন্য ভিডিও ওইভাবে করে এটা হয় ওটা হয়, আমার ঘরটা একটা স্টুডিওর মতো বলতে সব সিস্টেম। তো আপনারা চাইলে আমি আবার ওই ভিডিওটা করে আবার দিয়ে দিলাম। এখন আমি আবার দেই না এই কারণে, প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলছি, স্যার বলছে যে যদি কেউ আগ্রহ প্রকাশ করে যে গ্রুপে এটা দিয়ে দেন, বা নতুন নতুন যেসব জিনিস আগে থেকে দিয়ে রাখলে আপনারা একটু প্র্যাকটিস করলেন, এখানে আটকাইলে আমি আবার সরাসরি দেখাই দিলাম। তো এটা ইন্টারেস্টের উপর ভিত্তি করলে স্যার বলছে যে তখন দিয়ে। স্যার দুঃখিত, শেষ করলাম। স্যারকে একটু মাইক্রোফোনটা দেন, স্যারের কথাগুলো খুব মূল্যবান, ওই জিনিসগুলো ওখানে থেকে আসুক আর কি স্যারের। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা একটু দেখতে চাই যে এর আগে কখনোই এক্সেল ইউজ করেননি, বাট আজকে স্যারের সেশন থেকে আপনি যতটুকু শিখতে পারলেন একটু জাস্ট আমাদেরকে এখানে প্র্যাকটিক্যালি দেখাবেন, যতটুকু পারেন, কোনো সমস্যা নেই। আগে কখনোই এক্সেল ইউজ করেননি। আসেন কেউ, মানে তাহলে ভালো হয়, যতটুকুই মাথায় আসে। আর আজকালে তো আমি যতটুকু পারি আমি তো হেল্প করবোই। আর যে একদম না পারেন
একদম জীবনে এক্সেলের নাম শুনেনি, সে আসবেন, তার কারণ সে যদি পারে তাহলে সবাই পারবে। এটাই কনসেপ্ট হলো এইটা, আমার কনসেপ্ট হলো জি এখানে জি, মানে আর এখানে আসলে কিন্তু একটা আলাদা সাহস হয়। আমি তো লেকচার দিতে দিতে মানে অনেক জায়গায়, এই যে ময়মনসিংহ গেলাম, কলেজের শিক্ষকরা ছিল, আমি গেছি ট্রেনার মানে ট্রেনিং করতে, আমাকে বসাই দিয়েছে ট্রেনারের চেয়ারে যে আপনি ট্রেনিং নেবেন। এখন ওই জায়গাটা তো আমি তৈরি করছি, আমার এই প্রশ্ন শুনে বুঝছে যে না এটা তো আমাদের দরকার। সো এটা কোনো বিষয় না, আপনারা আসেন না, যে পারে সে আসবে না, মানে আমি বলতেছি একদম যে এটার ব্যাপারে খুব ভয় ভীতি কাজ করতেছে, মানে সাই ফিল করতেছে সে। কেউ যদি না আসে আমি ডাকবো। স্যার আসবেন, এই যে থ্যাংক ইউ, এই তো কেউ আসবেন না, এই যে না আসলে আমি ডাকবো যে আপনি কিন্তু একটু দেখেন। কিন্তু স্যার আপনার মতো এক্সপার্ট লোক চাচ্ছিলাম না, চাচ্ছিলাম যে এখানে। না আমি আসবো বলতে আমি ডাকবো। ও আচ্ছা আচ্ছা আমি তো আচ্ছা Excel পারি। মানে সে আসলে আমার জন্য সুবিধা। আগে একদমই অর্থাৎ অনেক আগে ইউজ করেছেন, ভুলে গিয়েছেন কখন এক্সেল ইউজ করেন, জানেন করছেন না, এরকম কেউ নেই? সবাই পণ্ডিত। কেউ নাই, এরকম কেউ নাই? স্যার ওই জন্যই আমি কি করেছিলাম, ওই জন্যই আমি বলেছিলাম যে প্রত্যেকটা জায়গায় জায়গায় আটকে যে এটাকে পারেন এটাকে পারেন না। আমার কাছে কত আছে, দাঁড়া চাইলে আগলে আমি দাঁড়িয়েছেন। আচ্ছা আপনি মুখে বলবেন করবেন কাজটা, হ্যাঁ জাস্ট এক্সেলের একটা জি জি জি, সেটা যে অবস্থায় আছে সে। আপনি একদম শুরু থেকেই এখানে দাঁড়িয়ে থাকেন। জি জি এই যে আপনি আইন জরুরি না, আপনি এমনি জাস্ট ঠিক আছে, সমস্যা নেই। আপনি এক্সেল স্টার্ট করুন। ওই যে স্যার যেটা বলতেছে পারবেন, এর জন্যই তো স্যার আপনাকে দেখেন। স্যার আপনি কে করে দেন? আচ্ছা ও মানে প্রশ্ন দিব, ওকে শুরু থেকে ধরেন কম্পিউটার আপনি এক্সেল নিয়ে আসুন। আপনি কিভাবে একটু দেখেন, আপনারা দেখেন, যারা এখনো পারে না একবার দেখেন, 2 মিনিট এখন যাই নাকি বসেন মিস, আপনি চেয়ারে বসেন, আরাম করে কম্পিউটার কাজ করেন। হ্যাঁ আপনি এদিকে ডান পাশে ক্লিক করেন। হ্যাঁ আপনি করেন, মানে আমি কি হেল্প করবো? ও আচ্ছা আচ্ছা, তাহলে ক্লোজ করে দেন ওটা। আচ্ছা এখানে মাউসটা রাইট বাটন ক্লিক করেন, রাইট বাটন ক্লিক করে আপনি এখানে নিউতে যান, নিউতে যাওয়ার পরে দেখেন মাইক্রোসফট এক্সেল, এই যে মাউস তো হ্যাঁ হ্যাঁ এই তো হ্যাঁ গুড, হ্যাঁ তারপরে এবার ডাবল ক্লিক, বাহিরে ক্লিক করেন, একটা বাহিরে, আগে বাহিরে করতে হবে, হ্যাঁ বাহিরে ক্লিক করে এবার ডাবল ক্লিক, হ্যাঁ একসাথে করতে হবে, একসাথে। স্যার ওই স্যারের কাছে ক্যামেরাটা দিছিলাম, যে একটা ছবি টবি তোলেন, ট্রেনিং করাইতেছি, কিন্তু ছবি টবি না থাকলে ভালো লাগবে না। রাইট ক্লিক, মিস রাইট ক্লিক দাও। হ্যাঁ রাইট ক্লিক করছেন। আচ্ছা এবার আমি বলি দুইটা ওয়েতে এটা অন করা যায়। নাম্বার 1 এটা লেফট ক্লিক দুইবার, অথবা রাইট ক্লিক করে রাইট বাটন ক্লিক করলে এই যে ওপেন আছে এখানে গিয়া, অথবা আরেকটা কাজ করা যায়, সেটা হলো আপনি এইটার উপর এইভাবে রেখে জাস্ট আপনি এন্টার প্রেস করবেন। এক মানে একটা কাজ অনেক ভাবে করা যায়, এই যে অলরেডি আপনার ফাইল খুলে গেছে, ওপেন করে দেন। এই যে জানেন এইটা আমি ক্লোজ করে দিই, নতুন এটা একটা ক্লোজ করে দিই, হ্যাঁ ওকে। আমি আবার বলি এইটার উপর সিলেক্ট করে স্যার ডাবল ক্লিক যে ডাবল ক্লিক করতে পারেন লেফটের, ডাবল ক্লিক করেই তো হয়ে গেছে। হ্যাঁ এই তো হয়ে গেছে, বাস ওই যে আরেকটা মেনু আছে, বাইরে ক্লিক করেন, এখানে বাইরে বলে এখানে, হ্যাঁ গুড, শেষ। এই তো এক্সেলটা ওপেন করতে এটা পারছেন। ওপেন হলো। এখন মিস এখানে আপনি একটা সংখ্যা দেন, এখানে একটা হ্যাঁ দেন সংখ্যা দেন, দিয়ে জাস্ট আপনি আমাদেরকে যোগ বিয়োগ গুণ ভাগ একটা কিছু দেখান, যোগটা খাইলে হবে। হ্যাঁ যাই যেটাই পছন্দ, হ্যাঁ ইন্টার ক্লিক করেন। হ্যাঁ 78 ইন্টার 78, ইন্টার দেন। হ্যাঁ দিলেন, ওই তো এনজয় করতে পারি, এই টিকটা দিলেও হবে, ক্লিক দেন, ইন্টার দিলে হ্যাঁ তারপরে অসুবিধা নেই, যেটাই হোক, তারপরে okay, হ্যাঁ ইন্টার দেন, ইন্টার লিখে চলে যাবে। এখন আপনি এখন তুলে যোগ করা। এই যে সার্চ এটা বলে এই দুইটাকে যোগ করেন, স্যার কিভাবে শিখিয়ে দিয়েছি, প্রথমে কি দিবেন? সমান চিহ্ন ওখান থেকে কিবোর্ড থেকে দেন, দেখেন সবার এরপর কি আমি কাউকে ডাকবো? সমান চিহ্ন ও কিবোর্ডে সমান চিহ্ন, হ্যাঁ এরপরে সাম লেখেন, SUM সাম, স্যার আরেকটা সহজ প্রক্রিয়া আছে। অনেক আছে, কয়েকটা আছে, ও আচ্ছা তাহলে এটা বের করি, আচ্ছা এটা বের করি, হয়ে যাবে, আছে মানে অনেকগুলো প্রসেস, বাট আমি অনেক বড় সংখ্যার জন্য এটা করছিলাম, ওকে। আচ্ছা মিস এবার সমান চিহ্ন দিয়ে এই সেলটা সিলেক্ট করেছেন D4, এবার কিবোর্ড থেকে প্লাস দেন, অনেক মানে প্রসেস আছে, প্লাস 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 শিফট দিয়ে ব্যাকস্পেস দিয়ে, শিফট চাপ দিতে হবে। এরপর হলো প্লাস, হ্যাঁ এরপরে এই সেলটা সিলেক্ট করেন, এবার এন্টার দেন অথবা টিক দেন, যেটাই দেন, এন্টার
সবাই একটা হাতে তালি দেন। আচ্ছা, এই চুপটা দেখাইতে পারবেন না এরকম কেউ আছে? না বলে বলেন, আমি কিন্তু চেক ওকে রাখবো। পারেন সবাই? একদম সহজ কিন্তু। অর্থাৎ আপনি ঢুকে যে কোনো একটা জায়গায় লিখলেন, মানে নিচে এসে সমান সমান দিলেন, সমান সমান দিয়ে প্রথম যেই ওটাকে ক্লিক করলেন, তারপর আবার প্লাস দিলেন, দ্বিতীয়টাকে ক্লিক করলেন প্লাস এন্টার দিলেন। যদি চারটা পাঁচটা থাকে স্যার, স্যার পাঁচটা আছে একটু দেখাই দেন, আচ্ছা আচ্ছা ওকে ফাইন। তাহলে সহজ হবে। আপাতত যুগটা শিখেন। আচ্ছা, এবার এখানে তো একটা ফর্মুলা আমরা বসাইছি, ফর্মুলাটাকে আমরা এখানে একটু বের করে দিই। স্যার স্যার আরো কিছু ইয়ের কথা বলতেছেন তাই তো? একটু দেখেন, এবার দেখেন। এখন এখন যদি আমরা সমান চিহ্ন দিলাম, আমরা যদি এই সিলেক্টটাকে এই সিলটা সিলেক্ট করি, এরপর যদি আমরা এই জায়গা থেকে এই এই যে যেটা সিলেক্ট করলাম এইভাবে করে যদি আমরা এই যে শিফট চেপে এইভাবে নিয়ে আসি, এরপর যদি আমরা ওই যে বললাম যে এন্টার দিই বা একটা কিছু দেই, তখন আচ্ছা গড় এটা কি আছে না না রেজাল্টটা আমি বলি ওটা চলে আসছে একটু। এটা সাধারণত বড় ধরনের সংখ্যাগুলোকে আমরা আসলে মূলত এইভাবে করি, সাম দিই তো, সাম দিয়ে আমরা ব্র্যাকেট দিয়ে যত ডিজিট আছে সবগুলোকে একসাথে সিলেক্ট করে শিফট চেপে আবার ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিয়ে দিই। এটা হলো বড় সংখ্যার ক্ষেত্রে। আবার ওইভাবে পারেন আপনি একটা একটা করে যোগ চিহ্ন দিয়ে দিয়ে, তা করে না কেউ, যত শর্টকাটে এইভাবে নিয়ে আসা যায়। ঠিক আছে স্যার তাহলে সেশন শেষ করলাম। হ্যাঁ, যে সবাই ভালো থাকবেন। আমার এই পয়েন্ট থেকে যদি অন্তত পক্ষে কারো একটু জানা থাকে এটাই আমার সার্থকতা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। জি, আলহামদুলিল্লাহ আমরা ট্রেনিং সেশন শেষ করলাম। আপনাদের নতুন পরামর্শ থাকবে, এটা যতটুকু শিখলাম যদি আমরা বাসায় যেন প্র্যাকটিস করি, তাহলে কিন্তু ভুলে যাবো না।